নমস্কার বন্ধুরা, মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আরে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের যে রেসিপিটা সেটা একদম সহজ আর খুব ইউনিক রেসিপি। এর থেকে আর সহজ মাছের রেসিপি আমার মনে হয় না যে হয়। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে আজকের রেসিপিটা কেমন লেগেছে। যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রেসিপিটা বানাতে এখানে আমাদের প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডারে পোস্তটাকে আগে শুকনো খোলায় একটু গুঁড়ো করে নেব, তারপরে কিন্তু আমরা জল দিয়ে গুঁড়ো করব। তার জন্য এখানে নুন আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর শুকনো খোলায় একটু গুঁড়ো করে নিয়ে তারপর সামান্য জল দিয়ে পোস্তটাকে রেডি করে নিয়েছি। এরপরে নিয়ে নিচ্ছি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন এখানে মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিতে কোনো রকম হলুদ ব্যবহার করব না, শুধু নুনটাকে কিন্তু আমরা মাখিয়ে নেব। আর এই রেসিপির জন্য আমাদের লাগছে সাদা তেল। সাদা তেলটাকে আমরা কড়ার মধ্যে দিয়ে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে আমরা এপিট ওপিট একটু লালচে করে ভেজে নেব। দেখো সমস্ত মাছগুলোকে এখানে আমরা 4 পিস মাছ আমরা দিয়েছি, আর বাদ বাকিগুলো পরেরটাতে ভেজে নেব। এইভাবে মাছগুলো একটা পিঠ হয়ে আসলে আমরা উল্টে দিয়েছি, আর একটা পিঠ এই একইভাবে লালচে করে আমরা ভেজে নেব। আর একটা পিঠ হয়ে যাওয়ার পরে এটাকে উল্টে দিয়ে দেখো একদম রেডি হয়ে গেছে। আমরা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আর এরপরে এখানে যে তেলটা ছিল তার মধ্যে আমি কিছুটা তেল কমিয়ে দিয়েছি, ঠিক 2 টেবিল চামচ মতো তেল নিয়েছি। নেওয়ার পরে যেটাতে মাছ ভেজেছিলাম সেই তেলটাই নিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আমি একদম ছোট সাইজের পেঁয়াজ 4টে দিয়েছি। দেওয়ার পরে পেঁয়াজটাকে দিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে ভালো করে এটাকে মেশাতে থাকবো, যাতে পেঁয়াজের কালারটা খুব সুন্দর লালচে হয়ে আসে আর পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা গন্ধ বাড়ায়। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনিটা যদি সামান্য পরিমাণে দাও দেখবে পেঁয়াজের কালারটা আরও সুন্দর চলে আসবে। এটাকে দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর আদা। এখানে আদা দিয়েছি 1 চামচ মতো, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের স্বাদ মতো বুঝে এখানে ব্যবহার করবে। দেখো পেঁয়াজের কালারটা কত সুন্দর হয়ে এসছে, একদম ব্রাউন কালার, কিন্তু পুড়েও যাবে না। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে আমরা ঠিক অল্প পরিমাণে কিন্তু জল দিয়েছি, দেখো দেখেই বুঝতে পারবে। ঠিক এইটুকু জল দিয়েছি। দেওয়ার পরে জলটাকে একটু হালকা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো পোস্তটা আমরা বেটে রেখে দিয়েছিলাম, সেই পোস্তটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পোস্তটাকে দিয়েই আমরা মাছগুলোকে ঠিক এইভাবে এক এক করে দিয়ে দেব। আর মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে এটাকে একটু আমরা ভালো করে ফুটিয়ে নেব। মিডিয়াম আঁচে এটাকে আমরা হতে দেবো ঢাকা দিয়ে। দেখো মিডিয়াম আঁচে মাছগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো খুব সুন্দর কিন্তু একটা মাছগুলো কিন্তু অলরেডি খুব ভালোভাবে ফুটে গেছে, খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে নারকেলের দুধটাকে আমরা রেডি করে নিয়ে যে নারকেলের ঘন দুধটা সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে পুরো বড় কাপে 1 কাপ মতো নারকেলের দুধ দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের ঝালটা এখানে আমরা ব্যবহার করেছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়ো। সমস্তটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর অবশ্যই মনে রাখবে নারকেলের দুধটাকে দেওয়ার পরে গ্যাসের আঁচটাকে কোনোভাবেই জোরে দেবে না, তাহলে নারকেলের দুধটা কিন্তু ফেটে যাবে। একদম লো আঁচে এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখো খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কালারটাও সুন্দর এসছে। একদম একটা মালাই বা ক্ষীরের মতো কিন্তু তোমরা এই দুধের টেস্টটা পাবে। এরপরে সমস্তটাই মাছগুলোকে আমরা একটা পাত্রে নামিয়ে নিয়ে কাঁচা লঙ্কার উপরে একটু ধনেপাতা
দিয়ে এখানে আমরা সাজিয়েছি। রেডি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদে এইরকম একটা নতুন বা ইউনিক মাছের রেসিপি। এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো। মাছের রেসিপি কিন্তু এর থেকে সহজ রেসিপি তোমরা একদমই পাবে না। তো চটজলদি বাড়িতে বানিয়ে ফেলো, আর আমাকে জানাতে ভুলো না যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লেগেছে আজকের এই রেসিপি। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা কিন্তু চটপট করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর আরও তোমাদের জন্য নতুন নতুন রেসিপি আসছে, তার জন্য সাথে থাকো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।